আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকেই বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো একটি নতুন সকাল উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ। আর আপনারা যারা আমার পাশে থাকেন সবসময় তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আম্মার হাতের সেমাই পিঠা। আম্মা সেমাই পিঠা খুব মজা করে রান্না করেন। যদিও আম্মা পিঠা খুব একটা পারেন না বলেন, কিন্তু আম্মা যখন যেই পিঠাই বানান না কেন আমার কাছে খুব মজা লাগে। আজকে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মাত্র অল্প কিছুর মধ্যে আমি যে এত কিছু পেয়ে যাব, সেটা হচ্ছে যে আমি অল্প কিছু টাকার মধ্যে এত কাপড় কিনতে পারবো, সেটা একটু আপনাদেরকে অবাক করে দিতে এসেছি। কারণ আমাদের এই এলাকায়, আমাদের মানে মিরপুর এলাকায় একটা জায়গা আছে হোপের গলি, যেটা অনেকেই হয়তো চিনেন যারা আশেপাশে থাকেন, মিরপুরের আশেপাশে বা মিরপুরে, অথবা অনেক দূর থেকেও কিন্তু আসেন এখান থেকে কিনতে। কারণ এটা অল্পের মধ্যে এত ভালো কাপড় পাওয়া যায়। শুধু কাপড় না, আরো অনেক কিছুই পাওয়া যায়। টয়লেট্রিজ মানে সাজগোজের জিনিস, তারপর আপনার শুধু মানে ঘরে পরার কাপড় যে শুধু তা না, জুতা, তারপরে আপনার অনেক কিছু। আর খাবার দাবারও অনেক মজার। আমি তো দেখলাম যে মানে ছোটখাটো একটা গাউসিয়া মার্কেটই বলা চলে, বা নিউ মার্কেট। আমার মনে হয় যে নিউ মার্কেটে না গেলেও চলবে। মানে নিউ মার্কেটে আমরা আগে অনেক কষ্ট করে যেতাম। কষ্ট করে বলতে অনেক মানে জ্যাম, রাস্তার জ্যাম পার হয়ে তারপরে মানে সকালে গেলে আসতে সন্ধ্যা হয়ে যেত, এরকম আরকি। কিন্তু সেটা আর এখন করতে হয় না। আমাদের বাসার কাছেই হোপের গলি আছে, যেটা কিনা খুব সুবিধা হয়েছে আমাদের, বিশেষ করে আমার জন্য। কারণ আমি ঢাকার বাইরে থাকি। আর আমার তো যখন তখন আসলে এখানে আসা সম্ভব হয় না। আর যেখানে থাকি এই কাপড় মানে পাওয়ার সুবিধা, মানে এত অল্পের মধ্যে এত কিছু পাওয়ার সুবিধাটা হয়ে ওঠে না। তো যার কারণে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম এই হোপের গলিতে। আর অল্পের মধ্যে যে আমি সেরে ফেলবো এত কিছু, এত কাপড়, এত মানে বাচ্চাদের আইটেম আমার জন্য, আমার ছোট বাচ্চা, বড় বাচ্চা সবার জন্য যে হয়ে যাবে কাপড়, এটা আমি অবাক হয়ে গেলাম। আর কোয়ালিটিও খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে। তবে হ্যাঁ, হোপের গলিতে যে আমি এই ১ম গিয়েছি তা কিন্তু না। আমি অনেক আগেই থেকেই যাই। যখনই আমি ঢাকায় বেড়াতে আসি বা বাসার কাছে ঢাকাতে থাকতেও যখন আমি এখানে আসি আমার বাসার কাছে, তখন আমি আ এই এই মানে কি বলবো যে এখানে চলে যাই, এবং আমার মনে হয় অনেকেই এখান থেকে কিনেন, এবং দেশের বাইরেও যারা যান এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যান। সেই কোয়ালিটিও কিন্তু আছে, ভালো কাপড়, এবং ওয়েস্টার্ন আ কিছু আছে। তারপর আপনার অনেক কিছু আমি বলে বোঝাতে পারবো না। এখানে কমেন্ট করবেন আপনারা যারা এখান থেকে শপিং করেন। শুধু কাপড় না, আরো অনেক কিছু। মানে দেখে শেষ করা যায় না। খুব ভালো লাগে আমার কাছে। মানে আমার বাচ্চাদের প্যান্ট, বড় মেয়ের বিশেষ করে ও খুব পছন্দ হয়েছে। ওকে আমি ১ম নিয়ে গিয়েছি। না ১ম না, সরি, এর আগেও ও গিয়েছে কয়েকবার। তো ও যখনই যায় ওর চোখের সামনে যেটা পড়ে ঠিক সেটাই ওর চাই। যেটা দেখা যায় যে যেটা কিনতে হবে না সেটাও সে মানে তার কিনতে হবে। কারণ এত অল্প প্রাইসের মধ্যে পাওয়া যায়। আর খুব ভালো, মানে কি বলবো যে শুধু যে ঘরে ওটাই ১ম এ বললাম যে ঘরে যে শুধু প প কাপড় পরার তা কিন্তু না। বাইরেও খুব ভালো কাপড় আ পাওয়া যায় পরার জন্য। তো এটাই আরকি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে খুব ভালো লাগছে। অল্পের মধ্যে অনেক কিছু নিয়ে এসেছি। বলে না যে সস্তার মধ্যে আ আ সস্তার কি বলে? সস্তার ৩ অবস্থা। কিন্তু আসলে কিন্তু না। এই জায়গাটায় এসে আমি বুঝলাম যে সস্তার ৩ অবস্থা না, সস্তার খুব ভালো অবস্থা। আমি বলব এই কথা। তো আপনারা আমার সাথে একমত কিনা বলবেন, এবং কাপড়ের মানে কাপড়গুলো কেমন লেগেছে সেটাও আপনারা বলবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।